বিধাননগর পৌর নিগমের 38 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর নির্মল দত্তকে গুলি করে খুনের চেষ্টার অভিযোগ। দুষ্কৃতীর সাথে ধস্তাধস্তি, বন্দুকের বাঁট দিয়ে মাথায় মেরে পালিয়ে যায় দুষ্কৃতী। ঘটনা তদন্তে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। বর্তমানে তিনি বিধাননগর আইএনটিটিউসি সভাপতি। সোমবার সকাল 7টা নাগাদ নির্মল দত্ত তিনি যখন তার নিজের ওয়ার্ড অফিসে গিয়ে তালা খুলতে যান, অভিযোগ সময় পেছন থেকে এক ব্যক্তি মাস্ক পরা অবস্থায় তাকে গুলি করতে চায়। কোন রকমে তার হাতটি ধরে ফেলেন এবং সেই সময় তার সাথে ধস্তাধস্তি শুরু করে। অভিযুক্ত ওই অজ্ঞাত পরিচয় যুবক বন্দুকের বাট দিয়ে তার মাথায় আঘাত করে বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় তিনি নিচে লুটিয়ে পড়েন। চিৎকার শুনে এলাকার লোকেরা ছুটে আসলে ওই দুষ্কৃতী পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে নির্মল দত্তকে। ঘটনা তদন্তে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ এবং অভিযুক্তর খোঁজে রাস্তার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। কী কারণে হামলা সেই বিষয়ে খতিয়ে দেখছে বিধাননগর থানার পুলিশ। আমি সকালে ওয়ার্ডের সামনে এসেছিলাম, লেবার কাজ করতে দেখছিলাম। তা সকাল 7:10 বাজে তখন একটা ছোট গোলাপি রঙের জামা গেঞ্জি পরে ছেলে পিছন দিক দিয়ে অ্যাটাক করেছে। মুখে কালো মাস্ক ছিল, গুলি করতে ছিল। গুলি করতে যাওয়ার ধরে নিয়েছি, যা কষ্ট করছে করে তখন পারছিল না, তখন মাথায় বাঁধলো, বন্ধুদের বাড়িতে মেরেছে। তবে মেরে তবে তখন সবাই যখন হরুকে পাড়াতে বেরিয়ে আসলো তখন বেঙ্গল কেমিলার দিয়ে বেরিয়ে গেল। ওই একা ছিল। সেটা তো এরা কারা সেটা বলতে পারবো না কারা। নিশ্চয়ই আইনের ব্যবস্থা নেবে। থানা বড়বাবুর সঙ্গে সঙ্গে আমার বিধাননগর সাউথ থানা এসছে, এসে তার তদন্ত করবে, দেখে দেখবো। ওখানে সিসিটিভি আছে, আমাদের বেঙ্গল কেমিক্যাল মেট্রোর সামনে যে সিসিটিভি আছে দেখলে নিশ্চয়ই কুইক হয়ে যাবে। নিশ্চয়ই পলিটিক্যাল না হলে এইভাবে এই আমাদের যে তৎপরতার মতন এত সুন্দর শান্তি করে যে জায়গাটা যেইভাবে কাজ করা হচ্ছে সেটা তো অনেক রাজনীতি কি করে বলবো বলুন, যতক্ষণ না যার নিশ্চয়ই এত সুন্দর যে তৎপর যে কিভাবে রেখে রাখা হয়েছে সেইভাবে হয়তো। আমার নাম নির্মল দত্ত, আমি প্রাক্তন কাউন্সিলর। সকালে